নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আলোর খোঁজে। আপনাদের সাথে আমি পার্থ। আজকের ভিডিওর মাধ্যমে রয়েছে এমন একটি বড় আপডেট যা শুনলে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের মনে নতুন আশার আলো যোগাবে। আপনারা সকলে জানেন, পূর্বতন সরকারের আমলে দীর্ঘদিন ধরে চলে আসা আন্দোলন, ক্ষোভ, বিক্ষোভ, দাবি আর প্রতিশ্রুতি দিলেও কিন্তু এই সমস্ত কর্মীদের জীবন এবং জীবিকার কোনো পরিবর্তন হয়নি স্থায়ীকরণ বা হয়নি সেভাবে বেতন বৃদ্ধি। রাজ্যে শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সমস্ত কর্মচারীর মনে নতুন আশার আলো সৃষ্টি হয়েছে। ভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা আসতে পারে। শুধু বেতন বৃদ্ধিই নয়, এর পাশাপাশি সামনে কি হতে চলেছে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য অবশেষে এলো বিরাট স্বস্তির খবর। টানা আন্দোলন আর জল্পনার মাঝে এবার সরকারের উপর মহল থেকে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নতুন সরকার গঠনের মাত্র 15 থেকে 20 দিনের মাথায় রাতারাতি সমস্ত কর্মীদের স্থায়ীকরণ করা কোনোভাবে সম্ভব নয় বলে স্পষ্ট জানানো হয়েছে। তবে সরকার যে এই কর্মীদের বঞ্চনা মেটাতে বদ্ধপরিকর তা স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সরকারের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন। তাই এই বিষয় নিয়ে বারবার চাপ সৃষ্টি করা বা বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বড় খুশির খবরটি হলো বা সুখবরটি হলো, বেতনের ক্ষেত্রে জানা যাচ্ছে স্থায়ীকরণ না হলেও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির চুক্তিভিত্তিক কর্মীরা যে পরিমাণ বেতন ও সুবিধা পেয়ে থাকেন, পশ্চিমবঙ্গের কর্মীরাও সেই পরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের এই ইতিবাচক পদক্ষেপের ফলে উপকৃত হবেন অনেক অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা। দেখুন, স্থায়ীকরণ এখনই না হলেও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির চুক্তিভিত্তিক কর্মীরা যে পরিমাণ বেতন ও সুবিধা পেয়ে থাকেন, পশ্চিমবঙ্গের কর্মীরাও সেই একই পরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই যুগান্তকারী সিদ্ধান্তে আগামী 22শে জুন পেশ হতে চলেছে রাজ্য বাজেট। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যেতে পারে বলে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকে এই বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা। সরকারের এই ঘোষণা দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে কাজ করা কর্মীদের মনে প্রবল আশার সঞ্চয় হয়েছে। সেপ্টেম্বর থেকে অন্যান্য রাজ্যের সমান বর্ধিত বেতন হাতে এলে কর্মীর পরিবারের আর্থিক সচ্ছলতা অনেকটাই বাড়বে। সরকারের এই ইতিবাচক বার্তার পর রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীদের নজর এখন আগামী 22শে জুন মেগা বাজেটের দিকে। দীর্ঘদিন হাড়ভাঙা খাটুনির পর অবশেষে তারা উপযুক্ত পারিশ্রমিক পেতে চলেছে। এই খবর এখন রাজ্য জুড়ে খুশির হাওয়া। আপনারা সকলে জানেন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তার যে পদক্ষেপ বা তার যে এই সমস্ত অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের প্রতি সহানুভূতি এবং তাদের কম বেতনে তারা যে বঞ্চিত হয়েছে পূর্বতন সরকারের কাছ থেকে, তা তিনি বারবার তার বক্তব্যের মধ্যে তুলে ধরছেন। তাই মানবিক সরকার এই সমস্ত অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের জীবনের মান পরিবর্তন করবে 100%। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।